আল্লাহ বলে কোন মৃত্যুর থেকে বাঁচতে চাও, কুলিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যুর থেকে তুমি বাঁচতে চাও সেই মৃত্যু একদিন তোমার দুয়ারে এসে নাড়া দিবেন, ডাক দিয়ে বলবেন সময় শেষ, তোমার যাইতে হবে। নির্দিষ্ট টাইমে মালাকুল মউত চলে আসবে, তোমার সময় শেষ হওয়ার পর আর এক সেকেন্ডও থাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে পর আয়াতে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই বান্দা, আল্লাহর এই জমিন থেকে একদিন তোমারে যাইতে হবে। তো অবশ্যই চাইলেও জমিনে একটা সেকেন্ড বাড়াই থাকা যাবে না। তুমি যেখানে যাও না কেন, সাদ্দাতের মতো জান্নাত বানাইলেও একটা সেকেন্ড বাড়াই থাকতে পারবে না, একটা সেকেন্ড কমও থাকতে পারবে না। আল্লাহ বলে আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মউত, মৃত্যুর দূত মালাকুল মউত তোমার কদমে যাবে। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যুর মুখোমুখি অবশ্যই তোমাকে হতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গ বানিয়েও থাকার চেষ্টা করলেও একটা সেকেন্ড জীবন থেকে বেশি থাকা যাবে। জোরে বলুন, কেউ থাকতে পারছে? আরে নবীকে ভালো বাসি বলি মোরা জফরাদি, তব ভালো বেশে যাব হকি মরণি যদি। আরে সে কথা আসে কি ছাড়া কেউ বোঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কই দিলে সালামি, আমরা তো জানি এ দিলে শান্তিকে মনে হয়। ঠিক না? হাত তুলে বলুন ঠিক কিনা? বলেন মদিনাওয়ালাকে সালাম দিতে চাই কি চাই না? আওয়াজ করে বলি চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জীবনে একবার মদিনায় গিয়ে রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আরে জোরে বলি আমিন, মহব্বতে বলি আমিন। আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কই দিলে সালামি, আমরা তো জানি এ দিলে শান্তিকে মনে হয়। সে কথা আসে কি ছাড়া কেউ বোঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। পড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কে কি বলে শুনিব না, কে কি বলে শুনিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন কারো কোথায় কান দিব না, কারো কোথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। জীবনটা কি পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছি না, বাপ মারা গিয়েছে আমার কোনো খবর নাই, 3 দিন শোক, এরপরে স্মরণ, এরপরে শেষ। দাদা মারা গিয়েছে আমার কোনো খবর নাই, 3 দিন শোকের কয়েকদিন আমরা পালন করে এরপরে আগের মতো যে অন্যায় করছে সে অন্যায় করছে, যে খাদ্যে বেজাল দেয় সে বেজালে দিচ্ছে, যে ওজনে কম দেয় সে কমই দিচ্ছে, যে মানুষের সাথে প্রতারণা করে সে আগের মতোই আছে, যে চোর সে চুরি করছে,
যে বদমাশ সে বদমাশি ছাড়ে নাই, যে সিটার সে চিটারির উপর আছেন, যে বাটপার সে বাটপারের উপর আছে, যে বাইরের হকে যে সে ওঠায় আগের মতো চালাই দিচ্ছে, যে স্ত্রী বৈধ ঘরে থাকার পরেও অবৈধ পরকীয়ায় সম্পর্কে লিপ্ত, সে আগের মতো আছে, অথচ সেই একটা বারের জন্য ভাবছেন না হুট্টুর একদিন দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ হবে, কবরের ডাক চলে আসবে। সেদিন কাউকে আজরাইল এটা বলবেন না যে একটা ঘন্টা আছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আজরাইল কাউকে বলবেন না যখন মৃত্যুর দূত মালাকুল মউত মৃত্যু নামক একটি হাত নিয়ে সত্য নিয়ে যখন বান্দার জীবন এবং এই আখিরাতের মাঝখানে দাঁড়িয়ে যাবে, সেদিন বান্দার জীবনটা আর জীবন থাকবে না, দেহ আর দেহ থাকবে না। দুনিয়া তাকে লাশ বলবে, কাফন তাকে পরিয়ে কবরস্থ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দিনের কথা আজকে আমাদের স্মরণে নাই। খোদার কসম, দেখবেন মৃত্যুর চিন্তাটা এইভাবেই আমরা ভুলে গিয়েছি যে আমরা মনে করি একদিন মরি যাই বিয়ে, ঠিক আছে বেগুনে জানি, কিন্তু ইন বেগিন গরম করিব, অন্যায় সিটারি বাট পারি যা আছে বেগিন গরম করিব। ওয়াল্লাহি আল্লাহর কোরআন বলছে, মাইয়াতকে কবরস্থ করার পরে মাইয়ার ডাক দেই, আল্লাহ একটা মিনিট সময় দাও। হ মিনিট কিনা বরাবরই মাত্র হ মিনিট, মালিক 1 মিনিট সময় দাও। ও মালিক, শুধু একটা মিনিট সময় দাও, একটা মুহূর্ত আমি তোমার কাছে চাই। আমি একবার দুনিয়াতে যাইতে চাই। দুনিয়াতে গিয়ে আমার সন্তানকে ডাক দিবা, আব্দুল্লাহ তোমার বাবা দুনিয়াটাকে অন্যায় করে করে কাটিয়েছে, তোমার বাবা দুনিয়াটাকে সঠিক খ্যাতি ব্যয় করতে পারি নাই, দুনিয়ার সংক্ষিপ্ত সফরকে আমি মোবারকময় করতে পারি নাই, আমি আমার জীবনকে গুনাই নষ্ট করেছি। সন্তান তোমার জীবন থাকতে তুমি জীবনের সঠিক চর্চা করো, একবার আমি গিয়ে একটু বলে দিব। আল্লাহ আমার সন্তানকে আমি একটু বলে আসি, আর অন্যায় করিও না, জুলুম করিও না, মানুষের হক নষ্ট করিও না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মানুষদেরকে নিয়ামত বলে বিষ খাইয়ে দিও না। দুনিয়ার জমিনের হায়াতটাকে সঠিক কাজে লাগাও, সঠিক কাজে ব্যয় করো। আমার সন্তানকে মালিক আমি গিয়ে একবার বলে আসবো, আল্লাহ আমি একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার অনুমতি চাই। আল্লাহ বলে দুনিয়াতে যাবে একবার, আবার চলে আসবে কবরে। এই কবরে আসার পরে দুনিয়ায় যাবার সিস্টেম আমি আল্লাহ রাখি নাই, এটা আমার আইনের পরিপন্থী হয়ে যায়। বিদায় বান্দা, তোমাকে আবাদুল আবাদ কবরে হাসরের ওয়াক্তের আগ পর্যন্ত হায়াত গুজার করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কে জিন্দগি কি किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौते जबे तुझको आवाज़ देंगे, घर से बाहर निकले ना पड़ेगा। कि मौते जबे तुझको आवाज़ देंगे, घर से बाहर निकले ना पड़ेगा। अल्लाहुम्मा सल्ली वाला आली सय्यिदना। और दुनियार बुके मेरा सबाई मुसाफिर, बने जाए प्रतिदिन गुनाहेर जाल। স্বপ্নেরা দল বেঁধে
রাতে করে ভিড় আসবে কি কঙ্কিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও বামারি রহমান হয়ে গেলে পেরেশান ও রহিম রহমান দিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারে বারে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বারে যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশে এই টুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারে বারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার আল্লাহর হায়াত দিবে না আর সুযোগ দিবে না বান্দা কাবাতুল আবাদ কবরের মধ্যে থাকবে এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর নবী আমাদেরকে বারংবার জানিয়েছে হায়াত থাকতে বান্দাকে বাড়ো হায়াত থাকতে হায়াতকে কাজে লাগাও মৃত্যুর দূত মালাকুল মউত একটা বারের জন্য ভেবে দেখুন কবরস্থানের মধ্যে মাঝরাতে নিশিরাতে একা যাবেন একটা বারের জন্য যাবেন আল্লাহর ওয়াস্তে বলছি যাবেন যাবার দরকার আছে নিশিরাতে কবরস্থানে গিয়ে শুয়ে যাবেন কোনো লাইট নাই আলো নাই পারলে একটা নির্জন অবস্থানে আজই আমাদের এই কবরস্থানগুলো আছে যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই ওইরকম একটা নির্জন কবরস্থানে যাবেন যাবার পরে মাঝরাত একা যাবেন সঙ্গে কাউকে নেবেন না একটা বারের জন্য সেই কবরের উপরে শুয়ে যাবেন দেখবেন ডাইনি কেহ নাই বামে কেহ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই ঘর দুনিয়ায় বাড়ি দুনিয়ায় স্ত্রীটাও দুনিয়ায় সন্তানগুলাও দুনিয়ায় এমন অনেক স্ত্রী আছে স্বামীর পর অন্যজনকে বিয়ে করছে অনেক মা আল্লাহর এই জমিনে স্বামী হারার পরে দ্বিতীয় জনকে স্বামী করে আল্লাহর এই জমিনের প্রত্যেকটা জিনিস আগের মতো আছে প্রত্যেকের দিনগুলো আগের মতোই যাচ্ছে সন্তান সে তার জীবন নিয়ে ব্যস্ত স্ত্রী সে তার জীবন নিয়ে ব্যস্ত আপনার মা বাবাও কান্নাকাটিতে ব্যস্ত এইভাবে তাদের টাইমে পাস হয়ে যায় কিন্তু আপনি কবরে আজকে কবরে আপনার টাকা নাই কবরে আপনার পোশাক নাই কবরে আপনার ঘড়ি নাই হাতের লাঠিটাও ঘরে আংটিটাও ঘরে পছন্দের জামাগুলো আলমারিতে আজকে আপনার কি শোনাই দামি যে পাজের হতে চড়া আপনি দুনিয়ার জমিনের এদিক থেকে ওদিকে গিয়েছিলেন সেই গাড়িটা অন্যজন ব্যবহার করছে যেই দামি খাট আপনি নিয়েছিলেন যেই দামি সোফাগুলা আপনি আপনার ঘরের মধ্যে সুশোভিত করে রেখেছিলেন আপনি অত্যন্ত চমৎকার করে যেই ঘরকে সাজিয়েছিলেন লাখ লাখ টাকা খরচ করে যেই ঘরকে আপনি নির্মাণ করেছিলেন আজকে সেই ঘরের মালিকানা পরিবর্তন হয়ে আপনার হাত থেকে সন্তানের হাতে চলে গেছে কথা বলেন ঠিক না কেউ আছে কবরে নাই ইয়া রাসূলুল্লাহ গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে সেই কবরে মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই কেউ নাই কেউ নাই আছে গুটগুটি কবর ডাক দেয় আমাদেরকে আনা দারুল ওয়াহশা আনা দারুল যুলমা আনা দারুল গুরফা আমি অন্ধকার ঘর আমি কিটের ঘর আমার কাছে তোমাকে আসতে হবে বান্দা আমি তোমার অপেক্ষায় আছি তোমার সাথে আমার মোলাকাত হবে তোমাকে কেউ আটকাতে পারবে না আপনি যে মৃত্যুর থেকে বাঁচার জন্যে সামান্য জ্বর হলে বাঁশখালীতে
জলদি গিয়ে ভালো ডাক্তার দেখান, গোনাগুড়ি গিয়ে ডাক্তার দেখান, চট্টগ্রাম মেডিকেলে যান। সেই ডাক্তার আপনাকে চিরস্থায়ী ভাবে দুনিয়ায় রাখতে পারবে, কিন্তু ডাক্তারের জীবনও শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিনে বোঝা গিয়েছে কেউ চাইলেও থাকতে পারবেন, সবাইকে যাইতে হবে, সবাই যাবে। আল্লাহ বলছেন কেন নিব? একটি কারণে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। শুধুমাত্র কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলেছি, মৃত্যুর সবার জন্য বলেছি একটি কারণে, মৃত্যুর পরে বান্দা তার কাজের পরিপূর্ণ বদলা পাবে। তার মানে এখানে ভালো কাজ করলে ওখানে ভালো থাকবেন, এখানে খারাপ কাজ করলে ওখানে খারাপে থাকবেন। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এটাকে বলা হয় যেটা দিবেন সেটা পাবেন, ইটকেলটি মারলে পাটকেলটি কেতা হয়, যেভাবে এটাকে বলা হয় যে যেরকম তার সাথে সেরকম। আল্লাহ কারো উপর জুলুম করবেন না, আল্লাহ কাউকে অন্যায় বাবা আযাব দিবেন না, আল্লাহ কাউকে নৈরাশ করবেন না, যে যার মতো আল্লাহ তাকে তারটাই দিবেন। তাহলে কি বুঝলেন দুনিয়ার মুসলমান, এই হায়াতটা একদিন যে তো শেষ হয়ে যাবে, হায়াতের সমাপ্তির আগে আগে জীবনটাকে সঠিক খাতে চলার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আল্লাহ চলার তৌফিক দান করুন, আমিন পড়েন একটু জোরে বলি আমিন। বাবারা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, যে দুনিয়া তুমি আজকে ভক্ষণ করছো, ভোগ করছো, আরামাইশে যেই দুনিয়ায় হায়াত গুজার করছো, সেই দুনিয়া একদিন তোমাকে ছাড়তে হবে। মৃত্যু নামক একটি সত্তা আছে, যেই সত্তা যখন তোমাদের মুখোমুখি হয়ে যাবে, আল্লাহর এই জমিন আর তোমাকে রাখবেন না, তোমার লাশ জমিনবাসী আর রাখবেন না, তোমার পাঠাই দিবি কবরস্থ করার জন্য। সুতরাং বান্দা তোমার হায়াত থাকতে হায়াতকে কাজে লাগাও। আল্লাহর এই দুনিয়াতে পাঠাইলা কেন, কেন বানিয়ে যাচ্ছ আমরা জানতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পাঠাইলাম কেন, জীবনটা দিলাম কেন, পরে আবার মৃত্যু দিচ্ছি কেন? কয়েকটি কারণে জীবন মৃত্যু। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে জীবন মৃত্যু দিয়েছি পরীক্ষার জন্য। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ খাতা কলম দিয়েছে, এক্সামিনার যখন প্রশ্ন আমাদেরকে দিয়ে দেয়, যেমন চাই আমরা পরীক্ষার খাতার মধ্যে লিখতে পারি। যে ভালো মন চাই সে লিখছে, যে উল্টা পাল্টা মন চাই সেও ভাবে লিখছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে দুনিয়াতে, আফআল ইখতিয়ার দিয়েছে, কাজের ক্ষমতা দিয়েছে। আপনি চাইলে একটা গ্লাসের মধ্যে মধু খাইতে পারেন, আপনি চাইলে সেই গ্লাস দিয়ে পানিও খাইতে পারেন, চাইলে হালালটা ভক্ষণ করতে পারেন, চাইলে হারামটাও করতে পারেন। আপনি চাইলে হালাল রিজিক আপনার ঘরে আনতে পারেন, চাইলে হারাম রিজিকও আনতে পারেন। আল্লাহ আপনাকে আনার ক্ষমতা দিয়েছে, কাজের ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে আফআল ইখতিয়ার দিয়েছে। সুতরাং বান্দা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা অন্যায় করে জীবনটাকে কলুষিত করছো, কান খুলে শুনে নাও, আমি মালিক বলছি, আমি আল্লাহ তোমাকে ওইটা করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ভালো আমলগুলা করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কার আমল সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সুন্দর আমলটা করার কথা বলেছেন কে? তো আসতে বলি, বলেছেন কে? কিন্তু আজ আমরা করতে পারছি? জোরে বলেন, করতে পারছি? আল্লাহ বলে, আমি দেখতে চাই কে সুন্দর আমল করেছে। আহসানু আমাল আল্লাহ বলেছেন, আকসারুর কথা বলে নাই। আল্লাহ বলছেন আহসান, সুন্দর। নামাজ কয় লাখ রাকাত পড়েছেন, আল্লাহ বলে আমি ওগুলা দেখবো না, আমি দেখবো কে কত সুন্দর করে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বাড়ি যাবেন দেরি। আল্লাহ বলে কয় কোটি টাকা দান করেছে, আমি এটা দেখবো না, আমি দেখবো দানটা কার জন্য করেছে। তাহলে আজকে আমাদের সমাজ অনেকেই
সেজদার আধিক্যতা চায়, কিন্তু আমলের সৌন্দর্য চাই না। সইদা মারের আর তুলের কোন সৌন্দর্য, খুশু হুদু, তাদিল আর কাম, একাগ্রতা, নামাজে বিনয় নম্রতা, নামাজে দাঁড়িয়ে ফত্তি নামাজ পড়ে, কিন্তু নামাজ দিয়ে বিলবিলাই ডানে বামে দিয়ে সাই মশা মারে, ঠিক করে সৈদের জায়গাত বালি চালিন পরিষ্কার করে। হ্যাঁ, কেউ দুনিয়ায় নামাজ দিয়ে গেলে গালবাজিটা খদবান গাছ বাঁচের দেন না, নামাজ তুতা খদ দেয় বদফিয়া কথা আরেকটু জল সত্তর হদ দেয়, বড় করি মাথর নবা 70 হদ দেয়। তাহলে এই নামাজের এই আমলের কি কোনো সৌন্দর্য আছে? জোরে বলি আছে। অনেকে নামাজ পড়ছে নোংরা কাপড়ে, কাপড় থেকে ঘামের গন্ধ আসে। আল্লাহ বলেছেন তোমরা যখন মসজিদ মুখী হবা তখন তোমাদের সবচেয়ে যেটা দামি আছে জামা, আল্লাহ বলেছেন একেবারে যেটা দামি পোশাক আছে এটা পরে নামাজে দাঁড়াইবা। এখন আপনি মসজিদে গেছেন, যেটা সবচেয়ে ময়লা পোশাক ওইটা পরি, মাঠ থেকে কাজ করে আসছেন, বাড়তেছে নিবে তো নামাজ পড়ি দিয়ে, এটা নোয়া করার দরকার কি? হ্যাঁ, এবার কি বাইরে বাড়ি না যাইতো তো গাছ জিবা আসি বলে গেইন গই আল্লাহ কথা না হুসুসি না থাকো। আল্লাহ বলেছেন নিজেকে আগে মসজিদে নেয়ার আগে উত্তম ভাবে প্রিপারেট করো। দামি পোশাক যেটা আছে, ঈদ কোরবানে যেটা পরো, সেই দামি পোশাকটা তুমি পরিহিত করে তারপর আল্লাহর জন্য নামাজের কাতারে দাঁড়াও। এটাই আমি আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহান। ওভাবেই নামাজটা যদি পড়তে পারেন, ওভাবে আমলগুলা যদি করতে পারেন একেবারে পরিপাটি, আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আহসান আমলের কথা বলেছেন। আহসান আমল মানি একেবারে সৌন্দর্য যে আমলগুলো আমরা করে থাকি। আমাদের এখানে মিস্ত্রি আসে না, তখন মিস্ত্রি আসে না নাই, এবার আজর হাম গরক বা কাটর হাম গরক, রাজমিস্ত্রি হোক খাট মিস্ত্রি হোক, এছাড়া কেউ বিল্ডিং বানাই কেউ দরজা বানাই, অনেক কান দরজা বানাইলে দরজা বানা দিবেন দেখারে হদে যার খাম সুন্দরী তেরে হদে মিস্ত্রি আনার ফারার তো বহুত আছে। এই না তোরা বানাই গুণাগুড়ি টুকা বানা হতে আনার ফারাইলে মিস্ত্রি উনার খাম সুন্দর নাই, ওই গুণহরি জোন মিস্ত্রি আর সুন্দর খাম বেশি সুন্দর। এটা লাই গুণহরি যে বানাই দি অনেজেন দরজার ক্ষেত্রে সুন্দর কান্তু আল্লাহ আমলের ক্ষেত্রে কি অসুন্দর কান্তু আইব না। এই জন্য আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ চাই সুন্দর আমল গোলা। জোরে বলি সুবহান। এই জন্যে কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমল মাপবেন ওজন দিয়ে। বলেন না কি দিয়ে? ওজন দিয়ে, সংখ্যার ভিত্তিতে নয়। আল্লাহ বান্দা কয় কোটি টাকা দান করেছে আল্লাহ এগুলা দেখবেন। আল্লাহ দেখবে একটি দান গুজিয়ে নিবে, আল্লাহ দান গুজিয়ে নে আয় খোদাইয়ান সাইন দেয়। আল্লাহ ওজন ওজন কি করবেন হন না ওজন। এই জন্যে মিজানের কথা আল্লাহ বলেছেন। এটা আবার ওই ফাল্লা নয় যে ফাল্লা দিয়ে আমরা দুনিয়ার চাল ডাল ইত্যাদি ইত্যাদি মাপি। এই পাল্লা ওই পাল্লা নয়। দুনিয়ার পাল্লা ওজনে বাড়ি হলে নিচে নামবে, মিজানের পাল্লা ওজনে বাড়ি হলে উপরে উঠে যাবে। দুনিয়াতে তারা রোগ্য ক্যান্ডেল লেপ বানাইতে হন না যে ওজনে বাড়ি হইলে উর্মি কুড়ি বোধে নিলে ফালাইতে বানাইতে পারিব না, আর কি ভাজ্যম না। আর যদি আল্লাহ সংখ্যা মাফিলি ডিজিটাল মেশিন আল্লাহ কি আমাদের মানুষ দিত, তো খোদা কি ডিজিটাল মেশিন দিব না? খোদাই কি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করিব না? তা আল্লাহ কি দিব? খোদাই মিজানের ফাল্লা দিবে কম এবার হন দিলে ফাল্লা ওদের জীবিত বাড়ি হইলে বা তোর উর্মি কুড়ি যাবই খমলে নিচে নামি যাবই বড় করি ফরন সোহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আল্লাহ কি দেখবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি ওজন নির্ণয় করব, আমি স্থায়িত্ব নির্ণয় করব, আমি আল্লাহ সৌন্দর্য দেখে দেখে, আমি আল্লাহ সংখ্যা নির্ণয় করে তোমাকে জান্নাত দিব না, আমি তোমার ওজন নির্ণয় করব আমলের। তো ওজনে ভারী কোন আমলগুলা হবে? যে আমলগুলা আমরা জমিনে একমাত্র আল্লাহর জন্য করতে পেরেছি, খোদা কি কসম, সেই আমলগুলা ওজনে ভারী হয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথে সহায়তা করবে। জোরে বলি সুবহান।
আরে নবীকে ভালো বাসি বলি মোরা জফরাদি তব ভালো বেশে যাব হকি মরণি যদি। আরে সে কথা আসে কি ছাড়া কেউ বোঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি, আমরা তো জানি এ দিলে শান্তিকে মনে হয়, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? বলেন মদিনাওয়ালাকে সালাম দিতে চাই কি চাই না? আওয়াজ করে বলি চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জীবনে একবার মদিনায় গিয়ে রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আরে জোরে বলি আমিন, মহব্বতে বলি আমিন। আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি, আমরা তো জানি এ দিলে শান্তিকে মনে হয়, সে কথা আসে কি ছাড়া কেউ বোঝে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। পড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কে কি বলে শুনিব না, কে কি বলে শুনিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন কারো কোথায় কানে দিব না, কারো কোথায় কানে দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বাবার আমার এই জন্যে দুনিয়ার জমিনকে আপনার আমার এই হায়াতকে কাজে লাগাতে হবে, এখান থেকে আমল করে ওখানে যাইতে হবে। আল্লাহ বলে এটা ছাড়া কোনো উপায় নাই। দুনিয়া দুনিয়া করে আজকে তুমি তোমার রাত কোরবান করো, দিন কোরবান করো, হায়াত কোরবান করো, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। আল্লাহ বলে আমি মেয়াদ দিয়েছি, হায়াতের নির্দিষ্ট একটা টাইম সেট করেছি, মেয়াদ যখন পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। আল্লাহ বলে যখন মেয়াদ পরিপূর্ণ হয়ে যাবে বান্দা তুমি আর জমিনের কোথাও যাওয়ার সুযোগ পাবে না, একটা কদম সামনে মারতে পারবে না। লা ইস্তাকদিমুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা একটা কদম সামনে আর আসতে পারবে না, একটা কদম পিছনেও মারতে পারবে না। যেই জায়গায় তুমি আছো সেই জায়গায় তোমার ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলি সুবহান। কোথাও যাওয়ার সুযোগ নাই। হুজুর দাঁড়ায় আছে, মরি গেছে, হুজুর চা খাচ্ছে, মারা গিয়েছে, হুজুর আমাদের সাথে একসাথে বসে গল্প করছে, গল্প করতে করতে চোখ বন্ধ হয়ে গেছে। হুজুর মসজিদে সেজদায় আছে, সেখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। হুজুর আমার ভাইটা বাজার থেকে এসে বাজারের কিস্টা দিছে, ঠয়লা দিয়ে বলতেছে আমার এক গ্লাস পানি দাও। স্ত্রী পানের জন্য গেছে, স্বামী এদিকে শুয়ে গেছে, ভিতর দোত মালাকুল মউত আগমন করেছে, জামিনা নাই। আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বাছার কোনো সিস্টেম নাই, হায়াত শেষ। একটা সেকেন্ড চাইলেও বেশি থাকতে পারবেন না, একটা সেকেন্ড আগেও চাইলে যাইতে পারবেন না।
নির্দিষ্ট টাইমে আপনার ইন্তেকাল, ঠিক কি না? অতীতে অনেকে থাকতে চাইছিল, থাকতে পারছে? আপনারা দেখবেন সাদ্দাতের জীবনী, সে চেষ্টা করেছে জান্নাত বানাতে, জান্নাত বানিয়েওছে। আপনি যদি হামানের ইতিহাস পড়েন, আপনি যদি কারণের ইতিহাস পড়েন, তারা কত বড় ছিল। এই কারণকে আল্লাহ জ্ঞান দান করেছেন কোরআনের আয়াত, যিনি বনি ইসরাইলের ছিলেন। কিন্তু কারণের কোন জ্ঞান আল্লাহ তাকে দান করেছে এ ব্যাপারে মুফাসসিরগণ বলে আল্লাহ তাকে স্বর্ণ তৈরির যে বিদ্যা, সে বিদ্যা শিখিয়েছে। কি বিদ্যা? স্বর্ণ তৈরি করি, তুই সোনা বানাই বানাই গোটা দুনিয়ার সম্পদ ব্যাগি রায় দি হদিতের রত্ন ভান্ডার সাবি মোয়াইবেল্লাই 70 জন নাই তো হজন না হজন, তার মানে সম্পদ ঢুকাই ঢুকে রেখে দিন সাবি মোয়াইবেল্লা হজন নাই তো দেয়। তাহলে এই কারণ সম্পদ অর্জন করতে 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 পাহাড় অর্জন করে ফেলেছে, দুনিয়াতে থাকতে পেরেছে। আল্লাহ তাকে তার সম্পদ সহ মাটির নিচে ঢুকাই ফেলেছে। কি সহ? ফেরাউন রব্বুকুমুল আলা বলেছে, গোটা দুনিয়ার অধিপতি নিজেকে ঘোষণা দিয়েছে সে। রব্বুকুমুল আলা বলেছে, আসল খোদা সে বলেছে। আল্লাহ কি তাকে রেখেছেন? দুনিয়া তাকে আউট করে দিয়েছে। সে কোথায় আজকে? যে মাটি পর্যন্ত তাকে বক্ষণ করে নাই। মাটি বলে নালায়েক আমি রেখে শিক্ষা দিব মানুষদেরকে। দুনিয়াতে অনেকেই তার খালতো ভাই হয়ে আগমন করবে, তার তালতো ভাই হয়ে আগমন করবে। এরা দুনিয়াটাকে আসল জীবন মনে করবে, এরা মৃত্যুকে ভুলে যাবে, কবরের চিন্তা তাদের থাকবে না। আল্লাহ এই জমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ফেরাউনের দিকে তাকাও। আল্লাহর এই জমিন অহংকারীদেরকে দুনিয়াতে আবাদুল আবাদ রেখে শিক্ষা দিচ্ছে যে একদিন সবাইকে এইভাবে মরা কঙ্কাল হয়ে আবাদুল আবাদ কবরে থাকতে হবে। তো ওই কবরটাকে যদি জান্নাতের বাগিচা করতে চাও, তাহলে হায়াতগুলাকে কাজে লাগাও, নতুবা আর কোনো হিল্লে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের হায়াতকে কাজে লাগাইতে চাই কি চাই না? একটু জোরে বলি, চাই কি চাই না? বাবারা আমার, আল্লাহ বলে কোন মৃত্যুর থেকে বাঁচতে চাও? কুলিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তুমি বাঁচতে চাও, সেই মৃত্যু একদিন তোমার দুয়ারে এসে নাড়া দিবেন, ডাক দিয়ে বলবেন সময় শেষ, তোমার যাইতে হবে। নির্দিষ্ট টাইমে মালাকুল মউত চলে আসবে। তোমার সময় শেষ হওয়ার পর পর আর এক সেকেন্ডও থাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে পর আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা, আল্লাহর এই জমিন থেকে একদিন তোমারে যাইতে হবে, তো অবশ্যই। চাইলেও জমিন একটা সেকেন্ড বাড়াই থাকা যাবে না। তুমি যেইখানে যাও না কেন, সাদ্দাতের মতো জান্নাত বানাইলেও একটা সেকেন্ড বাড়াই থাকতে পারবে না, একটা সেকেন্ড কমও থাকতে পারবে না। আল্লাহ বলে, আইনামা তাকুনু, তুমি যেইখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যুর দূত মালাকুল মউত তোমার কদমে যাবে। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যুর মুখোমুখি অবশ্যই তোমাকে হতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গ বানিয়েও থাকার চেষ্টা করলেও একটা সেকেন্ড জীবন থেকে বেশি থাকা যাবে? জোরে বলুন, কেউ থাকতে পারছে? অনেকের জীবনী আপনি দেখবেন, মাইকেল জ্যাকসন নামে একজন শিল্পী ছিল, পৃথিবীতে একেবারে গোটা পৃথিবীতে যার যিনি সমাদৃত ছিলেন। গোটা জমিনের রন্ধ্রে রন্ধ্রে তার ভক্ত অনুরক্ত ছিল, তার ফলোয়ার্স ছিল, তার সহচররা ছিল, তার অনুসারীরা ছিল। তিনি এমন একটি বিছনা বানিয়েছিলেন যে বিছনায় নিচ দিয়ে অক্সিজেন বের হয়। এটা এমন বিছানা সে বানিয়েছিল, গোটা দুনিয়ার অক্সিজেন শেষ হয়ে গেল, তার বিছানার মধ্যে কি থাকবে? অক্সিজেন থাকবে। তার রুমের ভিতর কোনো আলো বাতাস না ঢুকলেও কোনো সমস্যা নাই, কারণ অটো অক্সিজেন তার বিছনায় আছে। সার্বক্ষণিক তার পরিচর্যার জন্য নিজের ঘরটাকে একটা মিনি মেডিকেল বানিয়েছিলেন সে। প্রত্যেক দিন তার চেক আপ করতো তার ডাক্তাররা, প্রত্যেক দিন তার ব্লাড প্রেশার মাপা হতো,
ডায়াবেটিক্স পরীক্ষা করা হতো, তার যাবতীয় যত পরীক্ষা আছে সব করতেন প্রত্যেকদিন তার ঘরের ভিতরে। সমস্ত ল্যাব টেস্ট যেগুলা দেয় ডাক্তাররা আমাদেরকে, ল্যাবগুলা তার ঘরের মধ্যে ছিল, প্রত্যেকদিন সে ল্যাব টেস্ট করত। নির্দিষ্ট ডাক্তার ছিল, লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিত চিকিৎসার পেছনে প্রতি মাসে প্রতিদিনে। সে মাইকেল জ্যাকসন বাঁচতে চেয়েছিল একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট টাইম মানে 50 বছর মনে করেন সে বাঁচতে চাইছে। আল্লাহ তাকে ততদিন দুনিয়াতে রাখে নাই, তার স্বপ্নের অনেক আগে আল্লাহ তাকে জমিন থেকে নিয়ে গেছে খুব অল্প বয়সে। তিনি কেউ চাইলেও কি একদিন বাড়ায় থাকতে পারবে? যতই এমবিবিএস ডাক্তারের কাছে যান, যতই রিং পরান, যতই আপনি সার্জারি করেন, যতই বাইপাস করেন, কোনো লাভ নাই। নির্দিষ্ট টাইমে আপনার মৃত্যু হয়ে যাবে, নির্দিষ্ট টাইমে আপনাকে কবরের মঞ্জিলে পৌঁছাতে হবে। একটা সেকেন্ড বাড়াই থাকতে পারবেন? এখন যদি দুনিয়াতে থাকতে না পারেন, যদি যাইতে হয় তাহলে কেমন ভাবে যাইতে হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে ঠিক ওইভাবে আসো যেভাবে আমি আল্লাহ আসতে বলেছি, যে কাজগুলো আমি আল্লাহ করতে বলেছি, যে কাজগুলো রাসূল করতে বলেছে সেই কাজগুলো করো, যে কাজগুলো রাসূল ছাড়তে বলেছে আমি ছাড়তে বলেছি সেই কাজগুলো যদি ছাড়তে পারো, যেই কাজের ডিরেকশন রাসূলুল্লাহ দিয়েছে, মা আতাকাবার রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাদহু, রাসূল যা করতে বলেছে তা যদি করতে পারো, যা ছাড়তে বলেছে তা যদি ছাড়তে পারো, ওয়াল্লাহি আপনার জিন্দেগি সফল, আপনি সাকসেস। দুনিয়ার জমিনের প্রত্যেকটা হায়াত আপনি কাজে লাগাতে পেরেছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন পড়েন। বাবারা আমার, আল্লাহ বলছেন ওইভাবে যদি করতে পারো, এইভাবে যদি চলতে পারো, হায়াত গুজার করতে পারো বান্দা, আমি আল্লাহর বিধান শুনে নাও, তাহলে তোমার মৃত্যুর পরপরই আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করব। আমি আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবো, যাও যাও মধ্যম মাসকালের জমিন থেকে আমার একজন বান্দা আমার জন্য যে হায়াত গুজার করেছে সেই বান্দাকে আমার দিকে নিয়ে আসো। আমি আল্লাহ তার দিদারের অপেক্ষায় আছি, তার মোলাকাতের অপেক্ষায় আছি। ইমানদার যখন মারা যায়, বাবার আমার, ইমানদারের ইন্তেকালের পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দাকে আমার দিকে যাত্রা করাও, নিয়ে আসো। একজন দুইজন যাবা না, মিছিল সহকারে যাও, জলুস করে যাও, একজন নয় দুইজন নয়। ইমানদারের জান নিয়ে আল্লাহর দরবারে যায় 70,000 ফেরেশতা। রোটাকে মাঝখানে রেখে তারা ডানে বামে জুলুস করে একেবারে প্রোটেকশন দিয়ে হাই সিকিউরিটির মাধ্যমে তারা ইমানদারি রূপকে আল্লাহর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রাজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাও আমার আবেদকে নিয়ে আসো আমার দরবারে, আমি অপেক্ষায় আছি। এমন একটা সময়ে বান্দা আমার কাছে আসতেছে যে সময়ে আমি রব তার উপরে রাজি, সে আমার উপরে রাজি। আমি আমার বান্দাকে দুনিয়াতে পরীক্ষা করেছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমি আমার বান্দাকে পরীক্ষা করেছি খোদা দিয়ে, ভয় দিয়ে, ফসল, খাদ্য, জান মাল ইত্যাদির নিরাপত্তাকে তুলে নিয়ে ব্যবসার মধ্যে লস দিয়ে বান্দার জীবনকে হুমকির মুখে ফেলে আমি আমার বান্দাকে পরীক্ষা করেছিলাম। কিন্তু আমার বান্দা পরীক্ষার মধ্যে সর্বদা আল্লাহকে ধরেছিল। আল্লাহর পরীক্ষায় সে এমন ভাবে নিজেকে পরিপাটি করে রাখতে পেরেছিল যে আমার বান্দা 10 দিন খাবার খায় নাই, একটা বারের জন্য সে নাফরমানি করে নাই। 11 দিনের মাথায় যখন বান্দাকে আমি খাবার দিলাম, সে বলল আলহামদুলিল্লাহ, শুকর সেই মালিকের যেই মালিক 10 দিন পর আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে এই বান্দার উপর আমি আল্লাহ রাদিয়াতাম মারদিয়া, তার উপর আমি রাজি। আজকে আমাদের এখানে অনেক বান্দা আছে যারা একটু করে অসুস্থ হলে বলে আল্লাহ তুই কি আর ভাই না অসুখী দিবেন লাই। ফুয়া অসুস্থ হইলে হয় মালিক দুনিয়া কি ফুয়ার বাবা আছে না, ফুয়ার করতে অসুস্থ পরে দেনা বারবার। আপনার সন্তান ঘন ঘন অসুস্থ হয়, আপনার স্ত্রী ঘন ঘন অসুস্থ হয়, আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে পবিত্র করুন। এই শব্দগুলা যাতে আমাদের মুখ দিয়ে বের না হয়, যে আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করবেন তখন যেন আমরা হাই হতাশ না করি, তখন যেন আমরা অধৈর্য না হয়, তখন যেন আমরা মালিকের দ্বার ছেড়ে নাফরমানি শব্দ আমরা যেন উচ্চারণ না করি। সর্বাবস্থায় আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন অনেক ভালো রেখেছেন। আল্লাহ চাইলে এর চেয়ে খারাপ অবস্থায় রাখতে পারতেন, ঠিক কি না? হাসপাতালের বর্তমান আইসিইউতে যারা আছে এরা আমার আপনার মতো হতে পারে, আমার আপনার চেয়ে অনেক দামি। আল্লাহ চাইলে আইসিইউতে আমার আপনারা রাখতে পারতো, কিন্তু একটু কাশি দিছে ঠান্ডা বাড়ি গেছে। আর তারা হচ্ছে হাসি হাসি অহুদা ইনকে গমকা নয়, হাসি গমকা নয়, এত হাসি কাই। এ ধরনের কোন শব্দ বলা যাবে? বলেন, এটা ধরনের কোন শব্দ বলা যাবে? এহেন কোন শব্দ উচ্চারণ করবেন না যে শব্দ আপনাকে মালিকের দ্বার থেকে অনেক দূরে সরিয়ে দিবে। বরং সর্বদা সর্বাবস্থায় মালিকের শুকর আদা করবেন। তৈয়ব শাহ হুজুর কিবলার একটি কারামা, হুজুর কিবলাই আলম অসংখ্য ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন, একেবারে অতিশয় বৃদ্ধ যখন তিনি হয়েছিলেন, তখন তার অসুস্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছিল। তো ওই সময়ও তার অসুস্থতা থাকার পরে যখন কেউ এসে তাকে জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, গতকালকের চেয়ে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি। তাহলে আল্লাহর ওলিদের জীবন থেকে সবক নিবেন, হায়াত কিভাবে কাটাইতে হয়, কথা কেমনে বলা লাগে। আজকে আমরা 5 মিনিট কথা বললে 3 মিনিট বলি, ঠিক কিনা? 2 মিনিট কথা বললে 1 মিনিট 20 সেকেন্ড এখানে ভুল। আমাদের কথাগুলো সবই এলোমেলো, আমরা কথাও শিখি না, কোনো কথা বলবো কিভাবে। তাহলে আমাদের প্রত্যেকটা কথা আল্লাহর দরবারে কাউন্ট হচ্ছে, এটা মাথায় রেখে কথা বলার দরকার আসলে নেই। আপনি আজকে নাফরমানির শব্দ বললে কালকে আল্লাহর নিয়ামত আসা বন্ধ হয়ে যাবে, আপনি অনাহারে মরবেন। এই জন্য আল্লাহর শুকর সর্বাবস্থায় মুখে রাখবেন, অন্তরে লালন করবেন, মাথায় রাখবেন একটু যে আল্লাহ চাইলে এর চেয়ে আরো খারাপে রাখতে পারতো, আল্লাহ চাই নাই। আলহামদুলিল্লাহ, মালিক তুমি যা রেখেছো এখানে তো আমার কোনো হাত নাই, তো তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ আমি খুশি। জোরে বলি সুবহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে জীবনটা কাটার তৌফিক দান করুন। তো ওই ইমানদার যিনি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়ে ইস্তেকামত ছিলেন আল্লাহর উপরে, আল্লাহর রহমতের উপরে ভরসা করেছিলেন, সেই ইমানদারের ক্ষেত্রে আল্লাহ বলবেন রাদিয়াতাম মারদিয়া। সে এমন টাইমে আসতেছে যেই টাইমে সেও আমার উপর রাজি, আমিও তার উপর রাজি। তো কি করবা? ফেরেশতারা একটা কাজ করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কয় আমার বান্দার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করো, আমার বান্দার জন্য আবেদ বান্দাদের কামরাকে খুলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই নফসে মুতমাইন্না আমাদেরকে করতে হবে জমিনে। আমাদের নফসটা যেন লাওয়ামা আম্মারা ইত্যাদি ইত্যাদি না হয়, আমরা যেন নফসে মুতমাইন্নার অধিকারী হই। আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করুন, আমিন পড়েন। তাহলে বাবা এই দুনিয়াতে থাকতে পারবেন, এই দুনিয়া একদিন ছাড়তে হবে অবশ্য। এখন সঙ্গে যদি আমল বলা নিয়ে যাইতে পারেন, নেক আমল। কি আমল? নেক আমল। তাহলে কবরে আপনি ফায়দা হাসিল করতে পারবেন। আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকাইলে, নবী রাসূলদের জীবনের দিকে তাকাইলে আপনি দেখবেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবী তাদের হায়াতের একটা সেকেন্ডও তারা আল্লাহর নির্দেশের পরিপন্থী বা বাইরে কাটাই নাই। নবীরা যদি আল্লাহর নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে থাকে, আল্লাহর নির্দেশের বহির্ভূত বা পরিপন্থী যদি একটা সেকেন্ড তারা না কাটায়, তো নবী হয়ে যদি তারা একটু করে, আমরা তো তাদের অনুসারী, তারা তো হদ্দুর করা ভরিব হতা হন না, আর কেন করেন ভরিব। আর সমাজ টিয়াওয়ালা কিছু জন্মসূত্রে ফিতরতি টিয়াওয়ালা, আর কিছু
জন্মসূত্রের ফকির। তা মনে করো নবীর জন্মসূত্রের টি হলো আমলের দিক বিচারে ইতেরা জান্নাতিন খোদায়ে ইতেরার দিব দে যারা নবী বেরে মানিব ইতেরারে, তার মানে ইতেরারে মানিলে জান্নাত। তো এন্ডিলে ব্যক্তির হরদিন ইসলামের পরিপন্থী আল্লাহর নির্দেশের বাইরে যাই একটার খাম। তা এখন আর দায়িত্ব দিয়ে নবী উনের মানি চলুন। এখন আর জান্নাতের হন হিল্লে নাই, আরা মেহনত গুড়ি পারিলি আর জান্নাত মিলিব, কিন্তু আজি আর ফলাফল নাই। এই আগের মতো এই হেলাই দুলাই ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আর হায়াতের কোরবান করি দিন হন জব দিই তার ভয় আরাতে নাই, আছে না বড় করে এখন আছে না যে আর ফোয়াইল তো যদি জব দিই তার ভয় থাকলি ইতারা কি মাল লই অন্যায় করি ফেলতো না, ইতারা কি বাপের মুখে মুখে মাতি ফেলতো না, ইতারা কি নামাজ রোজা হজ জাকাত বাদ দিক ফেলতো না, ইতারা কি জাকাতরে বোঝা মনে করি ফেলতো না, ইতারা কি স্ত্রীরে মারছে বেশি মূল্যায়ন করি ফেলতো না, ইতারা কি বাইয়ের হকবারে খাই ফেলতো না, ইতারা কি ওজনে কম দিক ফেলতো না, ইতারা কি খানাত বেজাল নিয়ে দিক ফেলতো না, না ফাইতো। তাহলে আজি আর তো ওই জবাব দিই তার বয়ান খন না আসে না, বড় করে খন আসে না। আল্লাহ যার আমল নামা তারে ফরাদ দিব, বান্দা তুমি ফরো। মনে করো আজি তুই বিচারক চাই, তুমি তোমার বিচার করো, তুমি খোয়ান বালা কাম করছো, খোয়ান খারাপ কাম করছো, তুমি ফরো। এখন অনেক আজির জিন্দেগি গান আজির দিনের একদিন পরিমাপ করো। এটা যদি গরিবের সুযোগ নইলে অন্তত বাড়ি যাবেন, বাড়ি যাই মানুষের মাথাও রায়ের চিন্তা করিবেন আল্লাহ রে আজির দিন যা খাড়াই এই মাহফিল সে আর জীবন বালা খামার খোয়ান আসে গতকালের দিনে না খালাই খোয়ান বালা খামাই গজ্জি খোয়ান নয় আয় গজ্জি ব্যাগুন লাই। তাহলে আপনি নিজেকে নিজে ফিল্টারিং করে, অথচ আল্লাহ আপনাকে কি জন্য পাঠিয়েছে? আল্লাহ বলে আমি তোমাকে পাঠিয়েছি একটি কারণ, আমাকে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহকে ডাকতে পাঠিয়েছে। আর আজকে আমরা আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি না। আপনি ফজর জোহর আসর মাগরিবে শাহ যদি মসজিদে গিয়ে আদা করেন, ফজরে 2 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 4 মিনিট, এ ফরজ নামাজ ফজরে 2 রাকাত 2 মিনিট, আসরে 4 রাকাত 4 মিনিট, জোহরে 4 রাকাত 4 মিনিট, মাগরিবে 3 রাকাত ফরজ 3 মিনিট, এশায় 4 রাকাত ফরজ 4 মিনিট, তাহলে টোটাল 17 রাকাত ফরজ পড়তে সময় লাগবে 17 মিনিট। 17 মিনিট কি আমরা মালিককে দিতে পেরেছি? যে আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা দিয়েছে দৈনন্দিন, 6 ঘন্টা, এর এখন 1 সেকেন্ড খমন না। অন্য হইতে লাগবে শীতকালে দিন বড়, গরম কালে দিন এন, শীতকালে দিন ছোড়ো, গরম কালে দিন এন, শীতকালে রাত বড়, গরম কালে রাত ছোড়ো, শীতকালে দিন বড়, গরম কালে এই ছোড়ো, এই ইত্যাদি ইত্যাদি টোটাল মিলাই ছোড়ো বড় মিলাই এর কাউন্ট করলে দেখবেন রাত দিন 24 ঘন্টা, ঠিক কিনা? আল্লাহ কি 1 সেকেন্ড সময় দিয়ে না? নাই বেজি আর ন ডাকি বেশি করে তুমি 2 সেকেন্ড সময় দিই না, কোনো দিই না, কিন্তু আর দায়িত্ব পালন করতে না পারি। আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন দৈনন্দিন 24 ঘন্টা, আর আল্লাহকে আমি আপনি দিতে পারছি না 17 মিনিট। দুনিয়ার মুসলমান রাহমাতাল লিল আলামিন এই জন্য আমাদেরকে বলেছে আল্লাহর এই জমিনে তোমরা মৃত্যুর কথাটা বেশি বেশি মানুষদেরকে শোনাইবা। মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যে মৃত্যু বান্দার দেহ এবং রুহের মাঝখানে যখন পড়ে যাবে, মুফাসসিরগণ বলে মৃত্যু একটা পর্দার নাম। এই পর্দা যখন জীবন এবং দেহর মাঝখানে পড়ে যাবে, জীবনটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন দেহ চল। আজকে দুনিয়ায় আছেন দেহ আর রূহ একসাথে হয়েছি, আগেও সেটা এভাবে ছিল না, রূহ ছিল দেহ ছিল না। দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেহ রূহ একসাথে করেছে, ইবাদতের মওকা তথা সুযোগ মিলেছে। এই সুযোগটাকে যদি কাজে লাগাইতে না পারেন, আপনাকে ভোগান্তি পোহাতে হবে। এজন্যে দুনিয়ার মুসলমান হযরত ওসমান যুন্নুরাইন তার জীবনের দিকে তাকাইলে দেখা যায় কবরস্থানের পাশ দিয়ে তিনি যখন যাইতেন, আল্লাহর নবী বারংবার আমাদেরকে জানান দিয়েছে, এই আমার উম্মতেরা তোমরা অধিক পরিমাণ কবর জিয়ারত করো, অধিক পরিমাণ জিয়ারত করো। কেন? কয় আমি আগে তোমাদেরকে জিয়ারতের ব্যাপারে বাধা দিয়েছিলাম, আমি তোমাদেরকে জিয়ারত না করতে বলেছিলাম ফার্স্টে। আর আজকে আমি রাসূল বলছি আলা ফাজরুহা, বেশি বেশি পরিমাণ তোমরা জিয়ারত করো, জিয়ারত করো। কেন করবা তোমরা জানো নি? ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, অন্য বর্ণনার মধ্যে এসেছে ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা,
মৃত্যুর পরে যে কবর জগৎ আমাকে আপনাকে থাকতে হবে, কয় মানুষ যখন কবরস্থানের পাড়ে গিয়ে জিয়ারত করে ওই বান্দার কবরের স্মরণ হবে, আখিরাতের স্মরণ হবে, মৃত্যুর স্মরণ হবে। তখন জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য তোমরা কবরস্থানের পাশ থেকে হলে ঘুরে আসো, আমার নবী বলেছেন। বেশি পরিমাণ কি করো? জিয়ারত করো, কারণ জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহ একদিন এই ঘর আমার জন্যে, একদিন এই অন্ধকার কুঠুরিতে আমাকে প্রবেশ করতে হবে। আল্লাহ একদিন আমার ভাইগুলো আমার হাত পা ধরে আমাকে রেখে দিবে এখানে। যেদিন আমার হাত কাজ করবে না, পা কাজ করবে না, যেদিন আমার চোখ কাজ করবে না, মুখ কথা বলবে না, হাত চলবে না, পা চলবে না, সেদিন আল্লাহ আমার জন্য এই ঘরটা, আমার ভাইগুলা আরে সাজিয়ে গুছিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে, সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। আরে বড়ই পাতা গরম পানি, বড়ই পাতা আসলে নাই, পাতা এখন না আসলে নাই। বাহ, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু আজি বড়ই গাছের তলত দিয়ে আড়ি যায় একবার আল্লাহ মৃত্যুর হতাকা স্মরণ নগরীর মালিক। একদিন তো বড়ই পাতা দিয়ে আর গোসল দিয়ে মালিক, একদিন তো বাঁশ ছাড়ার বাঁশ দিয়ে আর খবর শোয়াই দিব। চিন্তাই আর আছে নিজের বাপরের সন্তান খবরের শোয়াই দিয়ে এরম নাই করে কেন ওদের সাথে সম্পদ বন্টন করে নিতে হতে দন্দির বিড়াইবে আর দন ভরিব হন্দি দন্দির বিড়াইবে কে আদা বড় ভাই দেই কি ভাই দেই। এই এরকম কি কোন কোরআন হাদিস আইন আছে যে ফুয়া ডর গো দন্দি কর পাইবে কথা হন না? তাহলে আজকে আমাদের ভিতর কি কোনো জবাবদিহিতার ভয় আছে? খন না আছে না? তারা কেন করে দুনিয়াত একবার অল্লাই বাফুন চক্ষু বন্ধনের ফরফর কি ব্যবস্থা। আজির যে দুনিয়ার অনর বাহাদুরি, অনর শান শকত, শৌর্য বীর্য, এই লামা জামা এই ব্যাগির শেষ হয়ে যাবে, অচল হয়ে যাবে দেহ। আজি অনর ভয় অনর ছোট ভাই মাতির নফারে অনেক ডাক দিলে ভাই অনেক খাফের, অনেক ডাক দিলে ইন্দি বাইরুলি বাকি কোন ইন্দি তোর মারে। কিন্তু একদিন তো দেহই আনার দেহ থাকতো না। এদিন মালিক করে তুই ব্যাগ কিনে খামার জবাব দিই তা অন্ত করার ফুরিব কি জবাব দিবেন মালিক করে? মালিক আর দোয়া বড় আসিল দিয়ে আই তারা ঠকাই ইয়েন হইতে পারিবেন না নাকি মালিক করে পাওয়ার দেখাইবেন? আসি অনে নেতা অনর দল ক্ষমতা অনে অনর প্রতিবেশীর দিয়ে জুলুম করতে লাগগুন, ইতারার হক অনে নষ্ট করতে লাগগুন, অন ইতারার তো বলা চুরি জায়গা লই ফেলাইতে লাগগুন, অন ইতারার জাগার উদ্দি দেওয়াল দিতে লাগগুন, ইতারা কিছু কই না পারে। মুক্তাইলু বুবই গিয়ে ক্ষমতার হাসে, কিন্তু খালি খবর তো জবাব দিতে করেন ফুরি বাবা। ঠিক কিনা মাতন না? তো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ দরবারে 24টা ঘন্টা চাইবেন, মালিক আমাকে এমন ভাবে চালাও যেমন ভাবে চললে তুমি আমার উপর রাজি হবা। মালিক তুমি আমাকে এমন জিনিস দান করো যে জিনিসের মাধ্যমে আমি আমার পরপারের ভেড়া পার করতে পারবো। এত বেশি নিয়ামত আমাকে দেওয়ার দরকার নাই যে নিয়ামত পেয়ে আমি তুমি আল্লাহকে বলে যাব। আজকের সমাজে কিছু ব্যক্তি দেখা যায় গরিব যখন ছিল আল্লাহকে মোটামুটি ডাকতো, কিন্তু টিয়া বুঝে যায় তো গিয়ে তার মসজিদের নজর। ঠিক কি না? আল্লাহরে ফরাই ফেলাই আছে না নাই? আল্লাহ দরবার ফরিয়াদ করতে মালিক আনারে এম নিয়ামত দান নগরক, যে নিয়ামত আনারে মালিকর দোয়ার তো অনেক দূরে লই যায় গই। আল্লাহ আনারে এম নিয়ামত দান করক যে নিয়ামত খাইরা আরা নিয়ামত খাইও মার মালিকর শুকর আদা গুজুম আল্লাহ পাক আনারে দিলে নিয়ামত দান করক। বড় বড় করুন আমি তুমি মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আরে ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও।
আশিক বলছেন আল্লাহর দরবারে, মালিক ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। আরে দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মরে, আরে দোহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মনের, আরে মানিনি তো তোমাকে দেখেছি বিমুখ, আরে জবাবের ভয়ে মুখ কাঁপে দোকিদ আমালিক, আরে দয়াল মাবুদ মরণে কৃপা করিও, কালিমা নসিবে মোরে দিও, ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালিমা নসিবে মোরে দিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদের কোনো শেষ নাই, লাঞ্ছনার কোনো শেষ নাই, আঘাতের কোনো শেষ নাই। ওই জাহান্নামের বয়ান যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জামান কুলে করেন, আমরা কাঁদি আপনিও কাঁদেন, কিন্তু এত পরিমাণ আপনাকে জাহান্নামের কথা শুনে কাঁদতে দেখি নাই যেভাবে আপনি কবরের পাড়ে দাঁড়িয়ে কাঁদছেন। কারণটা জানতে চাই, প্রত্যেক দিন জিয়ারত করে আপনি এত পরিমাণ কাঁদেন কেন আমরা জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি ডাক দিয়ে বলি, আমার নবীকে আমি বলতে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘর, এই কবরের মধ্যে সবাই কাশতে হবে, এই কবর প্রত্যেকের সাথে মোলাকাত করবে। এই অন্ধকার গড়ে আসার পরে আমাদেরকে আল্লাহ ফাইসালা করবেন, ভালো মন্দের ফাইসালা এখান থেকে শুরু হবে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, এইভাবে কিছু স্টেপ আছে। বাবারে আমি ওসমান এত পরিমাণ কাঁদি কবরের পাড়ে এসে জিয়ারতের পরে, তার অন্যতম কারণ আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি যে কবরে অত্যন্ত মারাত্মক ফিতনায় উম্মতরা পড়বে। কবরে যেই বান্দা বেঁচে যাবে ওই বান্দা বাকি পথগুলার পাড়ি দিতে পারবেন না। যিনি প্রথম ধাক্কা কবরের মধ্যে খেয়ে যাবে তার জন্য বাকি স্টেপগুলো অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ, অত্যন্ত কি হয়ে যাবে। এজন্য আমি কবরের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে চাই। নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছে, কিন্তু আজকে আমরা সেই দোয়া করতে পারি? মৃত্যুর নাম আর মুকুট নাই, খবর নাম আর মুকুট নাই। খবর নাম আসে না, নাই, চিন্তা নাই, অথচ আমরা প্রত্যেক দিন মৃত্যুর সংবাদ শুনি। মসজিদা বলে অমুকের ছেলে অমুক অমুক রোগে আক্রান্ত হয়ে অমুক হাসপাতালে এতটার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি, মৃত্যুর সংবাদ শুনে আমরা এটা করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআন কারীমের আয়াত।
এই আয়াতে আমরা কি বলছি, কি বললাম, কি বলেছি আমরা? মালিক যে গিয়েছে সেও তোমার। আমরা যারা দুনিয়াতে আছি আমরাও তোমার। আজকে সে গিয়েছে, আগামীকাল আমি যাব। আজকে তার পালা, আগামীকাল আমার পালা। সবাইকে যাইতে হবে, কেউ চাইলে থাকতে পারবেন না। যাওয়ার আগে সবকটা নিয়ে যান। হযরতে দুলকারনাইন যাকে বলা হয়, যার অপর নাম হচ্ছে বাদশাহ সিকান্দার। বাদশাহ ওরা মুরব্বীর হল হদু সিকান্দার বাদশাহ আসিল, জিবর আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দিল। আরোগ্য বাদশাহ আসিবের নাম নবী সুলাইমান, ইবরো আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দিল। ওই সিকান্দার বাদশাহ জিবের কোরআন নাম সেটা দুলকারনাইন। জিবে খাজা খেজিরর খালাতো ভাই আসিল, বড় গরিব হলেন সুবহানাল্লাহ। খেজির আল ইসলামর হালতো ভাই। ওই বাদশাহ সিকান্দার ইবে যেতে ইন্তেকাল গোড়ের, ইবে ইন্তেকালের আগে ডাক দের, ইবে তো গোটা দুনিয়ার বাদশাহ বা ইবে তো সম্পদ আছে না নাই, না কি মারা দিলে গরিবতে যাইব খন না, এখানে বড় করে কোন সম্পত্তি আছে না নাই? বাবারা আমার, জুলকারনাইন বলে আমার কিছু ওসিয়ত আছে। আমার মৃত্যু হয়ে যাবে আমি জানি। আমার মৃত্যুর পর আমি তোমাদেরকে যে ওসিয়ত গুলা দিচ্ছি সেগুলা তোমরা পালন করবা আর মানুষদেরকে শিক্ষা দিবা। সর্বশেষ আজকের এই মেসেজ, আমরা এরপর মিলাদ উঠতে আমার দিকে যাবো ইনশাআল্লাহ। সিকান্দার বাদশাহ বলে, আমি যখন মারা যাব মানুষ আমার জানাজা পড়তে আসবে, আমার লাশটাকে শেষ বিদায় দিতে আসবে, আমার গোসল দেওয়ার জন্য আসবে, জানাজার মাঠ থেকে আমার পক্ষে বিপক্ষে বলার জন্য আসবে। মাথায় রাখবা, আমার ইন্তেকালের পরে বাদশাহী আর চলবে না। একজন প্রজাকে যেমনে কবরে নিয়ে যাও, আমাকেও সামনে তেমনি নিয়ে যাবা। সবার জন্য যে 3 কাফন, আমার জন্য 3 কাফন দিবা। একটা কাপড়ও বাড়াই দেবার দরকার নাই, দামি কোনো খাটি আনার দরকার নাই। তোমরা চাইলে আমার জন্য দামি খাটি আনতে পারো আমি জানি, কিন্তু একটা সামান্য প্রজাকে যে খাটিয়াতে করে তোমরা নিয়ে যাও, আমি জুলকারনাইনকে সেই খাটিয়াতে করে নিয়ে যাবা। কই এর চেয়ে বেশি কিছু দরকার নাই। হ্যাঁ, তবে আমার কিছু চাওয়া আছে। সুবহানাল্লাহ জুড়ে বলে, আমার কিছু চাওয়া। তোর মধ্যে 1 নাম্বার, আমার মৃত্যুর ডাকটা যখন জমিনে ছড়িয়ে যাবে, আমার প্রজাগুলা যখন আমাকে দেখতে আসবে, আমার সম্পদগুলা তখন তোমরা ঘর থেকে বের করবা। লক্ষ লক্ষ কোটি কোটি মন হিরে মণি মুক্তা জওহর স্বর্ণ যেগুলো আছে সবগুলো আমার গোড়ের সামনে এনে তোমরা স্তূপ করবা। একেবারে স্বর্ণগুলো আনতে আনতে, মণিমুক্তা দামি দামি জওহর যেগুলো আছে এগুলো এনে আমার বাড়ির সামনে তোমরা স্তূপ করবা। ফার বানাই ফেলাইবা স্বর্ণ ঠালাইতে ঠালাইতে, আর যা আছে স্থাবর স্থাবর আয় যাওয়ার জন্য বুঝছি ইনবে। আর কিন্তু ওরা আর ঘরের সামনে আনি কি করিবে, চালাইবে, স্তূপ করিবে। ফার পরিমাণ স্বর্ণর ফার দেই মেনছে বাবুদা আল্লাহ। জুলকারনাইন নিবে এত বড় বাদশাহ, জিবে গোড়া দুনিয়াতে তাকিন সম্পদের মালিকানা লাভ করছেন দি বড় করি ফরনা সুবহানাল্লাহ। মানুষ দেখবে আল্লাহ আমরাও এরকম হইতে পারতাম। মানুষ প্রথমে এটুকুগুলা বলবে, কিন্তু তোমরা যখন আমার লাশটা বের করবা, মানুষ যখন সারি হয়ে দাঁড়াবে, আমার একটা অনুরোধ, আমার কফিন আমাকে পড়ার সময় আমার 2টি হাতকে আমার কফিনের বাইরে বের করে দিবা, যাতে দুনিয়ার মানুষ এই সবক নিয়ে যাইতে পারে। যেই জুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহ, যেই জুলকারনাইন কোটি কোটি মনকে মন টনকে টন হিরে মণি মুক্তা স্বর্ণ জওহরের মালিক ছিল, সেই জুলকারনাইন আজকে খালি হাতে মায়ের পেট থেকে যেইভাবে খালি হাতে এসেছে, আজকে সেই খালি হাতে কবরে যাচ্ছে, একটা স্বর্ণও নিয়ে যেতে পারে নাই। জোরে বলিস।